এই যে চেষ্টা করেছো অঙ্কটা করার? দিস উইল বি আওয়ার জার্নি, মাস অফ সলভেন্ট টু মাস অফ সলিউশন টু ভলিউম অফ সলিউশন। এই হবে আমাদের জার্নি। কিভাবে এই জার্নিটা হবে? মাস অফ সলভেন্ট ইজ গিভেন, মাস অফ সলিউশন কত? 1000 প্লাস 1.5 into 98. This is mass of solvent plus mass of solute. We will get the mass of solution. এত না, মানে 1000 প্লাস গুণ করলে কত হয়? একটু আগে বোধহয় করেছিলাম। It is 147. 147 147 গ্রাম, মানে 1147 গ্রাম। Then volume of solution will be mass of solution 1147 gram divided by 1.18 gram per ml, মানে হয়ে গেল জানি না কত, 1147 by 1.18 মিলিলিটার। এই যে গ্রাম গ্রাম ক্যান্সেল, মিলিলিটার রয়ে গেল। ইউনিট ইচ্ছা করে লিখছি যাতে ডিভাইড করার সময় মাল্টিপ্লাই করি না, মাল্টিপ্লাই করার সময় ডিভাইড করি না, ইউনিটেই ধরা পড়ে যাবে যে না আমি ভুল করছি। তাইলে মোলারিটি ইজ moles of solute 1.5, moles of solute by volume of solution in liter, মানে 1147 divided by 1.18 into 10 to the power minus 3. It is milliliter. We have used liter. 1.5 হচ্ছে mole of solute, আর this is volume of solution in milliliter multiplied by 10 to the power minus 3 হয়ে গেল ভলিউম অফ সলিউশন ইন লিটার। আমরা এই স্টেটমেন্টটাকে এনকেস করলাম কিভাবে? 1.5 মোল H2SO4 are present in 1000 gram water. This is the meaning of 1.5 molal solution. তাইলে moles of solute তো ঠিক আছে, বাট হিয়ার ইট ইজ মাস অফ সলভেন্ট। মাস অফ সলভেন্ট দিয়ে আমাদের মোলারিটি হবে না, মোলারিটি হবে মাস অফ সলভেন্ট, তার থেকে মাস অফ সলিউশন, আর সেখান থেকে ভলিউম অফ সলিউশন। মাস অফ সলভেন্ট থেকে মাস অফ সলিউশন, সেখান থেকে ভলিউম অফ সলিউশন। মাস অফ সলিউশন কত? মাস অফ সলভেন্ট প্লাস মাস অফ সলিউট, এই যে 1.5 মোল H2SO4। মাস অফ সলিউশন আর ভলিউম অফ সলিউশন কত? মাস অফ সলিউশন বাই ডেন্সিটি অফ সলিউশন, gram by gram per ml, we are getting the volume of solution in milliliter. Then molarity is mole of solute by volume of solution in liter. Mole of solute by volume of solution in milliliter into 10 to the power minus 3 মানে লিটার। দেন আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটাকে বলে মোলারিটি ইকুয়েশন। দিস ইজ কল্ড মোলারিটি ইকুয়েশন। আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটাকে বলে মোলারিটি ইকুয়েশন। মানে আমরা ইকুয়েশন রিঅ্যাকশনে যখন ইউজ করব মোলারিটির কনসেপ্টটাকে, রিঅ্যাকশন হচ্ছে বিটুইন টু কম্পাউন্ডস ইন সলিউশন। রিঅ্যাকশন হচ্ছে বিটুইন টু কম্পাউন্ডস ইন সলিউশন। সেখানে যখন আমরা মোলারিটির কনসেপ্টটাকে ইউজ করব তখন সেটাকে বলে মোলারিটি ইকুয়েশন। মানে ধরো আমরা একটা রিঅ্যাকশন লিখলাম, H2SO4 প্লাস NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যাসিড বেস রিঅ্যাকশনটা আমরা লিখলাম।
H2SO4 প্লাস NaOH। তো দেখেই তো বুঝতে পারছো যে ইট উইল বি টুয়াইস NaOH। কেন? কারণ 1 mole সালফিউরিক অ্যাসিড উইল গিভ ইউ 2 moles of H প্লাস, আর 2 moles of NaOH উইল গিভ ইউ 2 moles of OH মাইনাস। আসলে তো রিয়েকশনটা অ্যাসিড বেজ রিয়েকশনটা আসলে তো রিয়েকশনটা H প্লাস অফ অ্যাসিড, ওই যে ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, H প্লাস অফ অ্যাসিড আর OH মাইনাস অফ বেস, আসলে তো রিয়েকশনটা এদের মধ্যে H প্লাস অফ অ্যাসিড আর OH মাইনাস অফ বেস, আসলে রিয়েকশনটা তো এদের মধ্যে। কাজেই 2 moles NaOH শুড বি রিকোয়ার্ড এগেনস্ট 1 mole H2SO4, কারণ 1 mole H2SO4 will give you 2 moles of H positive, আর 2 moles of NaOH will give you 2 moles of OH negative. Then our reaction will be complete. It will be plus twice H2O. 2 moles of H positive, 2 moles of OH negative, twice H2O, আর রয়ে গেল কি Na2SO4, রয়ে গেল Na2SO4। মানে এইটার 1 মোলের এগেইনস্টে এইটার 2 moles দরকার ফর কমপ্লিশন অফ দ্য রিয়েকশন। এগেইনস্ট 1 mole of H2SO4 we require 2 moles of NaOH for completion of reaction. আমার কথাটা বুঝতে পারলে? তাইলে আমরা যদি এরকম লিখি তাইলে কি ভুল লিখলাম? moles of H2SO4 by moles of NaOH, moles of NaOH is equal to 1/2. Yes or no বলো তো? 1/2 against 1 mole of H2SO4, 2 moles of NaOH are required. মানে it will be moles of H2SO4 by moles of NaOH must be equal to 1/2, 1:2, তাইলে reaction will be complete. তাইলে আমরা এখানে লিখতে পারি or moles of H2SO4 by 1, this is equal to moles of NaOH by 2. আর moles of H2SO4 মানে কি? আমরা যদি অ্যাসিডের জন্য Ma লিখি, মোলারিটি ইজ Ma ইনটু Va, ভলিউম। এই যে গত ক্লাসে পড়লাম মোলারিটি ইনটু ভলিউম, যদি মিলিলিটার হয় তাইলে মিলিমোল, আর যদি লিটার হয় তাইলে মোল। যদি ভলিউমটা মিলিলিটার হয় তাইলে মিলিমোল, আর ভলিউমটা যদি লিটার হয় তাইলে মোল। পড়েছি আমরা কতদিন? মোলারিটি ইনটু লিটার ইজ নাম্বার অফ মোলস, আর মোলারিটি ইনটু মিলিলিটার ইজ নাম্বার অফ মিলিমোলস। পড়েছি আমরা কত ক্লাস? ইনটু 10⁻³ ধরে নিয়ে যে ভলিউমটা মিলিলিটারে আছে, ধরে নিলাম, বাই 1, and this is equal to NB, বেস তো এই জন্য বি লিখলাম, N না M, MB ইন্টু VB ইন্টু 10⁻³ নাম্বার অফ মোলস বাই 2, আর হয়ে গেল MAVA by 1 is equal to MBVB by 2. যদি আমরা জেনারেল কিছু একটা লিখতে চাই, ধরো রিয়েকশনটা এরকম Na moles of A plus NB moles of B, তাইলে গিয়ে রিয়েকশন কমপ্লিট, রিয়েকশন ইজ কমপ্লিট। দেখা যাচ্ছে তো? হ্যাঁ যাচ্ছে। Na moles of A আর NB moles of B নিলে পরে রিয়েকশন গেটস কমপ্লিটেড, তাইলে হয়ে যাবে MAVA by Na ডিভাইডেড বাই MBVB by NB, মানে 1 আর 2 আসলে কি? এই 1 আর 2 তো আসলে নাম্বার অফ মোলস অফ A আর নাম্বার অফ মোলস অফ B। তাইলে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনে A আর B এর মধ্যে রিয়েকশন
শুধু এ আর বি রিঅ্যাক্টেন্টসই হবে এমন কোনো কথা নাই, এটা একটা রিঅ্যাক্টেন্ট, বিটা একটা প্রোডাক্ট, এটাও হতে পারে। যদি এ আর বির মধ্যে আমরা এ আর বির মধ্যে রিঅ্যাকশন হচ্ছে এইটাই ধরে নেই, এ আর বির মধ্যে রিঅ্যাকশন হচ্ছে ইন সলিউশন, তখন ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন লেখার পরে এ আর বির কোএফিসিয়েন্টসগুলা জানার পরে, কোএফিসিয়েন্টস বুঝতে পারো, এ আর বির যে ওই যে 1 2 এই যে এখানে এনএ এনবি, এই কোএফিসিয়েন্টসগুলা জানার পরে মোলারিটি ইকুয়েশন হবে, মানে মোলস অফ এ আর মোলস অফ বি সেখানে আসছে ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, যে এত মোলার এত এম এল এত মোলার সলিউশন অফ এ, আর এত এম এল এত মোলার সলিউশন অফ বি, দে আর রিয়েক্টিং। তাইলে ভলিউম আর কনসেন্ট্রেশনের সাথে যদি রিলেট করতে চাই আমরা মোলসকে, ইট উইল বিকাম এম এ ভি এ বাই এন এ, এন বি ভি বি বাই এন বি, যেখানে এন এ আর এন বি আর দ্য নাম্বার অফ মোলস অফ এ এম বি ইন দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। এন এ and NB are the number of moles of A and B in the balanced chemical equation. A আর বির মধ্যে রিঅ্যাকশন হচ্ছে, আমরা এরকম অঙ্ক করেছি যেখানে এ আর বির আমরা মাস ইউজ করেছি, মাস এত গ্রাম এত গ্রাম, এখানে এত গ্রাম এত গ্রাম না, একটা এত এম এল এত মোলার আর একটা এত এম এল এত মোলার, সেইটাকে আমরা রিলেট করছি। Volume and molarity are related to moles. কিভাবে? Moles of H2SO4 by moles of NaOH from the balanced chemical equation is 1/2. তাইলে আমরা কি লিখলাম? Moles of H2SO4 by 1 মানে moles of H2SO4 by 2, মানে এখানে আমরা কি লিখব? Here we will write, for this reaction we will write, for this reaction we will write moles of A by Na is equal to moles of B by Nb. তারপরে কি হয়ে গেল? or MaVa into 10 to the power minus 3, যদি VA টা লিটার হয় তাহলে 10 to the power minus 3 লাগবে না, যদি মিলিলিটার হয় তাহলে লাগবে, লাগুক আর না লাগুক আলটিমেটলি থাকবে না, by Na is equal to NbVb MbVb into 10 to the power minus 3 by Nb. তাহলে কি হয়ে গেল? और MaVa by Na is equal to MbVb by Nb. This is called molarity equation. দিস ইজ কল্ড মোলারিটি ইকুয়েশন। দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। দিস ইজ কল্ড মোলারিটি ইকুয়েশন। MaVa এখান থেকে MaVa by Na is equal to MbVb by Nb, যেখানে Na and Nb are representing the coefficients of A and B in the balanced chemical equation. তাহলে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনটা আমাদের জানাটা খুব প্রয়োজন। if a molarity equation, if a solution is diluted by adding water, তখনও আমরা এটা ইউজ করতে পারি। if a solution is, গতদিন যে আমরা করলাম, if a solution is diluted by adding water then M1V1 before dilution, এই যে গতদিন আমরা করলাম, is equal to M2V2 after dilution. If A and B are the reactants involved in a chemical reaction, then MaVa by Na equal to MbVb by Nb, where Na and Nb are the coefficients of A and B in the balanced chemical equation. ওই যে আমি প্রথমটা বোঝার জন্য, এই যে ফার্স্টটা বোঝার জন্য, এই যে if a solution is diluted by adding water then M1V1 before dilution must be equal to M2V2 after dilution, সেইটা বোঝার জন্য আমরা আগের পেজের একটা অঙ্ক নিলাম, গতদিনের করা অঙ্ক। তারপরে এই পেজের অঙ্কগুলো আমরা করব যেখানে ইকুয়েশন লিখে আমাদের অঙ্ক করতে হবে। এই যে গতদিনের করা অঙ্ক আবার করছি।
কি 250 ml of 0.9 পরেরটা করতে পারি 250 ml of 0.4 molar HCl solution 250 ml of আগের পেজে 0.4 molar HCl solution তার মধ্যে আমরা অ্যাড করলাম 300 ml ওয়াটার তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য রেজাল্টিং সলিউশন মোলারিটি অফ রেজাল্টিং সলিউশন হোয়াট ইজ দ্য মোলারিটি অফ রেজাল্টিং সলিউশন মানে কি পড়লাম গতদিন আমরা ওয়াটার অ্যাড করেছি মোলস অফ HCl তো বাড়েওনি কমেওনি মোলস অফ HCl রিমেইনস আনচেঞ্জ শুধু ভলিউম অফ দ্য সলিউশন প্রথমে ছিল 250 ml তারপরে বেড়ে হয়ে গেল 300 ml আরো 300 ml বেড়ে গেল মানে 550 ml তাইলে আমরা লিখতে পারি নাম্বার অফ মোলস অফ HCl বিফোর ডাইলুশন তোমার জন্য লিখছি এমনিতে তো ফর্মুলা লিখে নিব ডাইরেক্ট মাস্ট বি ইকুয়াল টু নাম্বার অফ মোলস of HCl after dilution yes or no বলো ওই যে লেখা এই যে লেখা বিফোর ডাইলুশন আফটার ডাইলুশন তাহলে কি হয়ে গেল 0.4 মোলারিটি ইনটু 250 ইনটু 10 to the power minus 3 yes or no বলো ভলিউম ইজ 250 ml মিলিলিটার যেহেতু আর you require moles কাজে you have converted this to liter molarity into liter is mole molarity into liter is mole আর molarity into milliliter is millimole তুমি moles লিখেছো এই জন্য 10 to the power minus 3 দিলে কারণ you should not write milliliter it should be liter molarity into liter হচ্ছে মোল আর molarity into milliliter হচ্ছে মিলিমোল আর দিস ইজ ইকুয়াল টু 250 300 মানে 550 জানি না কত মোলার লেট ইট বি এক্স মোলারিটি বি এক্স ইনটু 550 এই যে 250 আর 300 হয়ে গেল 550 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 তাহলে এটাকে তো আর রেখে লাভ নেই আর এক্স ইকুয়াল টু হয়ে গেল এই জিরোটাও কেটে দিলাম x is 0.4 into 25 by 55 যা হওয়ার হবে therefore molarity of the resulting solution is জানি না কত এত মোলার এই যে ফার্স্ট পার্টটা if a solution is diluted by adding water then M1 V1 before dilution must be equal to M2 V2 after dilution ওই যে M1 V1 before dilution must be equal to M2 V2 after dilution কারণ number of moles of solute remains unchanged একই রকম ভাবে যদি আমরা ওই গত দিনের পার্টের লাস্ট অঙ্কটা যদি আমরা আবার যদি করি কি ছিল কোয়েশ্চনটা তুমি একটু বোঝার চেষ্টা করবে বাবা আমার তরফে যা করার আমি করব বাট আমার তো লিমিটেশন আছে এর থেকে একটু বেশি করতে পারতাম যদি তুমি আমার বাড়িতে আসতে বাট তারপরেও কিন্তু একটু বেশি বলেছি কিন্তু আমি তুমি খেয়াল করবে একটু বেশি নাম মাত্র প্রায় 4 আওয়ার্স অন এভারেজ প্রত্যেকটা সপ্তাহে ক্লাস দেওয়া হচ্ছে আমি গুনে গুনে দেখেছি প্রায় 4 আওয়ার্স অন এভারেজ সেই জায়গায় 5 to 6 আওয়ার্স হতো সময় নষ্টও অনেক হয় নর্মাল ক্লাসে অনেক অন্য আবুল তাবুল কথাবার্তা হয় বকাবকি হয় এই হয় সেই হয় যেখানে এইখানে এইটা মিনিমাইজড তোমার যোগ্যতাই এখন শেষ কথা আর যোগ্যতা পয়সা দিয়ে হবে না যোগ্যতার জন্য নিজেকে কালচার করতে হবে তোমার মগজে শান দেও তাইলে মগজাস্ত্র আরো ধারালো হবে হোয়াট ভলিউম অফ ওয়াটার শুড বি অ্যাডেড টু
1 liter of 18 molar H2SO4 solution to make the concentration 2 molar. কি আছে আমাদের 1 liter of আগের পেজের অঙ্ক 18 molar H2SO4 solution, তার মধ্যে আমরা ওয়াটার এড করব, পরে আমরা এটাকে কি বানিয়ে দিব 1 প্লাস ভি লিটার, কতটুকু জল এড করলাম তাইলে ভি লিটার ওয়াটার এড, ভি লিটার ওয়াটার ইজ এডেড, ভি লিটার ওয়াটার ইজ এডেড, তুমি লিখো না ভি এমএল, তাইলে এটাকে 1000 ml করতে হবে, ভি লিটার অফ ওয়াটার ইজ এডেড, তাইলে কি হয়ে গেল 1 প্লাস ভি লিটার অফ, ডাইলুট করার পরে এটা হয়ে গেল 18 মোলার থেকে 2 মোলার H2SO4 সলিউশন। তাইলে এখানেও তো সেম না, মোলস অফ H2SO4 before dilution must be equal to moles of H2SO4 after dilution মানে 18 into 1 must be equal to 2 into V plus 1, or V plus 1 is 9 or V is 8, therefore 8 ml na liter, 8 liter water should be added. এইট লিটার ওয়াটার শুড বি অ্যাডেড। একই রকম ভাবে আমরা যদি এই অঙ্কটা করি, এই যে বিফোর ডাইলুশন আফটার ডাইলুশন M1 V1 মাস্ট বি ইকুয়াল টু M2 V2, তারপরে আমরা রিঅ্যাকশনের অঙ্ক করব। ইচ্ছা করে আমি আবার অঙ্কগুলা করছি। 750 ml of 0.2 molar HCl solution, 750 ml of 0.2 molar HCl solution, এটাকে আমরা হিট করলাম, হিট করার পরে ভলিউম অফ দ্য সলিউশন হয়ে গেল 500 ml, 500 ml of x মোলার, এটাই বের করতে বলেছে, HCl সলিউশন হয়ে গেল। বলছে হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য রেজাল্ট, মানে এক্সট্রা বের করতে বলছে। আর একটা কনসিডারেশন ওরা করেছে, নো লস অফ HCl, HCl এর কোনো লস হয়নি, মানে শুধু ওয়াটার ইজ এক্সপেলড, ওয়াটার ইজ এক্সপেলড অ্যাজ ভেপার, নো লস অফ HCl। তাইলে মোলস অফ HCl বিফোর হিটিং, এখন তো এডিশন অফ ওয়াটার না, এডিশন অফ ওয়াটার না, বিফোর হিটিং আফটার হিটিং মোলস অফ HCl রিমেইনস আনচেঞ্জড। ওরা বলে দিয়েছে প্রশ্নতে মাস্ট বি ইকুয়াল টু মোলস অফ HCl আফটার হিটিং। বিফোর ডাইলুশন আফটার ডাইলুশন ছিল, এখন বিফোর হিটিং আফটার হিটিং HCl এর কোয়ান্টিটি রিমেইনস আনচেঞ্জড, তাইলে তো হয়ে গেল না, ইট ইজ 0.2 ইন্টু 750 ইন্টু 10 টু দি পাওয়ার -3, কারণ লিটার তো মোলস লিখেছি, মোলারিটি ইন্টু লিটার ইজ মিলিলিটার, মোলারিটি ইন্টু লিটার ইজ মোল, আর মোলারিটি ইন্টু মিলিলিটার ইজ মিলিমোল। আমরা যদি এখানে লিখে নিতাম মিলিমোলস অফ, তাইলে আর এটা দেওয়ার দরকারই ছিল না। কি অসুবিধা, মোলস যদি সমান হয় তাহলে মিলিমোলস কি সমান হবে না? একটু মাথা খাটাও, সায়েন্স তো মাথা খাটানোর পড়া বাবা। টিচার তোমাকে পড়িয়ে দিবে, বুঝিয়ে দিবে, শিখিয়ে দিবে, পড়া ধরবে, হোম টাস্ক দিবে, পরীক্ষা নিবে, তারপরে তুমি পারবে, এত কিছু হবে না, এত কিছু এখন আর হবে না। সিলেবাস উইল নট অ্যালাউ দিস। তুমি বুঝতে পারলে না, 3 মাস ধরে মাত্র 2 চ্যাপ্টার পড়া হয়েছে, তাও ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়নি। সিলেবাস উইল নট অ্যালাউ দিস, দেয়ার আর 14 such chapters in the syllabus. মিলিমোলস তো লিখতে পারতাম, তখন আর 10 টু দি পাওয়ার -3 দরকার নেই। মোলারিটি ইন্টু মিলিলিটার ইজ মিলিমোল, আর মোলারিটি ইন্টু লিটার ইজ মোল।
লিখি না মিলিমোল, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। তাইলে এইখানে হয়ে গেল 500 x ইন্টু 500, or x is কত হয়ে গেল? x is 15 by 50, whatever it be. Therefore required molarity is জানি না কত। দেন আমরা ইকুয়েশনের অঙ্কতে গেলাম, যেখানে আমরা ছিলাম এই যে ইফ A and B are the reactants involved in a chemical reaction, then MA by MAVA by NA, MBVB by NB, where NA and NB are the coefficients of A and B in the balanced chemical equation. তোমাকে যে অঙ্ক দিয়েছে রিঅ্যাকশন লিখে দিয়েছে, ঠিক না? এমনিতে তো লিখে দিবে না, তোমার নিজের রিঅ্যাকশন লিখতে হবে, যেটা আস্তে আস্তে তোমার ক্ষমতাটা হবে। এখনো লেখার কোনো ক্ষমতা হয়নি। ক্ষমতাটা অ্যাকোয়ার করতে গেলে কতটুকু পরিশ্রম করতে হয় তুমি আশা করি লাস্ট 3 মান্থসে বুঝতে পেরেছ। খাওয়ার থেকে আসবে ক্ষমতা মন্ত্র বলে, স্কুলের মতো অভ্যাসের বসে শিখেছো, এতটুকু পড়া, এতটুকু সময়। স্কুলের পড়াটার সাথে সায়েন্সের পড়ার কোনো যোগাযোগই নেই। হোয়াট ভলিউম অফ 0.1 মোলার অন্য স্ট্রিমে পড়ো, তাইলে স্কুলের পড়ার কন্টিনিউশন হবে। আর সায়েন্সে পড়তে ভর্তি হলে মাঝখানে 10 ইয়ার্সের গ্যাপ আছে, 10 ইয়ার্সের গ্যাপ আছে। স্কুলের পড়ার হায়ার সেকেন্ডারি সায়েন্সের পড়াতে 10 ইয়ার্সের একটা গ্যাপ আছে, 10-এর পরে 21 হয়। What volume of 0.1 molar HCl solution is required to dissolve 5 gram calcium carbonate according to this reaction? তাহলে কি রিঅ্যাকশন দিল? CaCO3 plus twice HCl is equal to, লিখে দিয়েছে CaCl2 plus CO2 plus H2O, লিখে দিয়েছে। তুমি লিখতে পারবে, তুমি ভয় পাওয়ার কিছু নেই। এখন অঙ্কটাতে ইকুয়েশন লেখা থাকলে তুমি কি করবে এইটা বুঝো। What volume of 0.1 molar HCl solution is required to dissolve 5 gram calcium carbonate? And according to this reaction, so calcium carbonate এর 1 mole আর HCl এর হবে 2 moles, মানে number of moles of CaCO3 by 1, না লিখলেও কিছু না, must be equal to number of moles of HCl by 2। এই কনসেপশনটা ইমপ্রুভড হয়ে যাবে আমরা যখন নরমালিটি পড়ব। ইট উইল বি অ্যান ইমপ্রুভড কনসেপ্ট, বাট তার আগে আমাদের ইকুইভ্যালেন্ট মাস অফ কম্পাউন্ডস আমাদের বের করা শিখতে হবে। এই জন্য এটা নেক্সট ফেজে হবে। তুমি মোলারিটি পর্যন্ত এখন আমরা পড়লাম। और নাম্বার অফ মোলস অফ ক্যালসিয়াম কার্বনেট কত? 5 গ্রাম। এটা সলিউশন না, 5 গ্রাম দিয়ে দিয়েছে। রিকোয়ার্ড টু ডিজলভ 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, সলিউশন না। 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দিয়ে দিয়েছে, সলিউশন না। মাস মাস মাস, তাহলে 5/100 1 না, 1 এর জায়গাতেই আছে। মোলার মাস ইজ 100, নাম্বার অফ মোলস কত? given mass by molar mass, 5 গ্রাম ডিভাইডেড বাই 100, কারণ ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার মাস হচ্ছে 100 গ্রাম পার মোল। ক্যালসিয়াম 40, কার্বনেট ইজ 60, কার্বন হচ্ছে 12 আর 3টা অক্সিজেন মানে 48, 48 প্লাস 12 ইজ 60, 100 হয়ে গেছে না। নাম্বার অফ মোলস অফ ক্যালসিয়াম কার্বনেট কত? গিভেন মাস বাই মোলার মাস, 1 আছে, না লিখলেও আছে। আর নাম্বার অফ মোলস অফ HCl কত? হোয়াট ভলিউম অফ 0.1 মোলার HCl? ধরো V ইন্টু 0.1 ইন্টু 10⁻³ এখন তো মোলসই লিখতে হবে, কারণ এদিকে মোলসই লিখেছ। গিভেন মাস বাই মোলার মাস মানে মোলস,
ভলিউমটা কত? মিলিলিটার, মিলিলিটারে আসবে ভলিউমটা। -3 যদি না দেও তাহলে ভলিউমটা আসবে লিটারে। ইফ ইউ ডু নট ইউজ -3 তাহলে ভলিউমটা আসবে লিটারে। আর -3 ইউজ করেছ মানে দিস ভলিউম ইজ ইন মিলিলিটার ডিভাইডেড বাই 2। হয়ে গেল না অঙ্কটা? হয়ে গেছে তো? ইট ইজ ওভার। ভি ইজ যত আসার আসবে। Therefore required volume of HCl solution is এত ml। এটা ml কিন্তু এটা ml, VmL বিদা, নাইলে ml না হলে 10⁻³ দিলাম কেন? ml দেখেই তো 10⁻³ দিয়েছি, টু কনভার্ট ml টু লিটার। যদি এটা লিটার হতো তাহলে 10⁻³ দেওয়ার দরকার নেই না। মোলারিটি ইন্টু লিটার ইজ মোল। ভলিউম মিলিলিটারে লিখবে তাহলে মোল কোথা থেকে আসবে? উই উইল গেট মিলিমোল। ওই -3 will convert it to liter. VmL be the volume of HCl solution required. VmL be the volume of HCl solution required. এইভাবে আমরা রিঅ্যাকশনে মোলারিটির কনসেপ্টটা আমরা ইউজ করতে পারি। ইট ইজ number of moles of A by Na equal to number of moles of B by NB, যেখানে Na and NB represent করে coefficients of A and B in the balanced chemical equation. Then এর পরের অঙ্কটা যদি আমরা করি, what volume of Cl2 gas, আর দুইটা অঙ্ক তোমার জন্য থাকবে, তুমি চেষ্টা করবে, না পারলে তো আমি আছি, আমি করে দিব। আমি করে দিব তুমি কপি করার জন্য না, আমি করে দিব তোমার বুঝার জন্য। কপি করার দিন কিন্তু ওভার। এখন নিজে পারার চেষ্টা করতে হবে। কপি করব, প্র্যাকটিস করব, রিভাইজ করব, তারপরে আমি পারবো, এই দিন কিন্তু আর কোনো দিন তোমার লাইফে আসবে না। স্কুলের সেই দিনগুলা কিন্তু তোমার লাইফে আর কোনো দিন আসবে না ফিরে। তুমি এখন যত তাড়াতাড়ি এইটা মেনে নিয়ে অ্যাকর্ডিংলি কাজ করো, অ্যাক্ট অ্যাকর্ডিংলি, তোমার এত মঙ্গল। পড়ার ধরনটা এখন চেঞ্জ হয়ে গেছে, যে কোয়ান্টিটি পড়া এইটা আমি কপি করব, তারপরে বাসাতে গিয়ে বুঝবো, তারপরে আমি এটাকে প্র্যাকটিস করব, তারপরে আমি এটাকে রিভাইজ করব, তারপরে আমি এটা পারবো। এত কিন্তু এখন আর জায়গা নেই, এত কিন্তুর জায়গা নেই। হোয়াট ভলিউম অফ Cl2 গ্যাস উইল বি লিবারেটেড ওয়েন, যার জন্য সাকসেস রেটটা এত কম। What volume of Cl2 gas will be liberated when 500 ml of 0.1 molar HCl solution is treated with excess MnO2? 500 ml of 0.1 molar HCl solution is treated with excess MnO2. রিঅ্যাকশনটা দিয়ে দিয়েছি। 4HCl, তুমি লিখতে পারবে এগুলা রিঅ্যাকশন। ইউ হ্যাভ টু ওয়েট ফর দিস। অনেক দিন তোমাকে এইগুলা লেখার জন্য অপেক্ষা করতে হবে। আর ভিতরে আরো অনেক কথা রয়ে গেছে। তুমি 2 চ্যাপ্টার পরে বুঝলে না কত কথা তুমি জানলে, তাহলে 3rd চ্যাপ্টার, 4th চ্যাপ্টার, 5th চ্যাপ্টার তোমার খালি পেটটা বড়ই হতে থাকবে। পেটে তো আর পড়া জায়গা হয় না, পড়া তো মাথাতে জায়গা হয়। 4HCl plus MnO2, it is MnCl2 plus Cl2 plus twice H2. রিঅ্যাকশন লেখা নিয়ে এখন চিন্তা করবে না, এগুলো এখন অনেক বাকি। তুমি মাত্র বদরপুরে আছো, বদরপুর 5 গ্রাম বদরপুর, আর তোমাকে যেতে হবে NCR বদরপুরে। হরিয়ানা দিল্লির বর্ডারে আছে NCR বদরপুর। What volume of Cl2 gas will be liberated when 500 ml of 0.1 molar HCl solution is treated with excess MnO2? This is the balanced chemical equation supplied to you. Then 4 mole HCl will give you 1 mole Cl2. আমরা ওইদিকে ইউজ করতে পারবো, যে কোনো কারোর সাথে যে কোনো কাউকে ইউজ করতে পারবো। মোলস অফ A by Na equal to moles of B by Nb. Necessary na A or B will be reactants only. This may be reactants and products. এই দিকের দুইজনও হতে পারে,
এই দিকের একজন আর ওই দিকের একজনও হতে পারে, এই দিকের দুইজনও হতে পারে, কোনো অসুবিধা নেই। তাইলে মোলস অফ Cl2 কত হবে? বাই ওয়ান হবে মোলস অফ HCl বাই 4। মোলস অফ Cl2 বাই 1 আছে তো, 1 আর লিখে কি করব, না লিখলেও তো আছে। মোলস অফ Cl2 বাই 1 ইজ ইকুয়াল টু মোলস অফ HCl বাই 4। মোলস অফ HCl কত? 500 ml of 0.1 molar, 500 into 0.1 into 10 to the power minus 3, কারণ ml না তো লিটার চাই আমাদের। মোলারিটি ইন্টু লিটার ইজ মোল, মোলারিটি ইন্টু মিলিলিটার ইজ মিলিমোল, আমরা মোল লিখেছি। তাইলে কত হয়ে গেল বলো? ইট ইজ 0.05 -4, তো -4, তাইলে একটা জিরো আসবে সামনে, -4, 0.05। দেয়ারফর ভলিউম অফ Cl2 গ্যাস at liberated at NTP দিলে ভালো ছিল। হোয়াট ভলিউম অফ Cl2 গ্যাস উইল বি লিবারেটেড at NTP লিখে নিলে ভালো হবে, নাইলে আমরা ভলিউম বের করতে পারবো না। ভলিউম অফ Cl2 গ্যাস at NTP, এটা কোয়েশ্চনে অ্যাড করে নাও। ভলিউম অফ Cl2 গ্যাস at NTP ইজ 0.05 ইন্টু 22.4, এত লিটার। আরো দুইটা অঙ্ক রয়ে গেল, লাস্টের দুইটা অঙ্ক তুমি অ্যাটেম্প্ট করবে। আর গতদিনে একটা অঙ্ক লেফট, সবগুলাই করেছি, শুধু একটা অঙ্ক রয়ে গেছে। ওই যে হাউ উইল ইউ প্রিপেয়ার 250 ml of 0.2 molar sodium carbonate solution? How will you prepare 250 ml of 0.2 molar sodium carbonate solution? কি 250 ml of 0.2 molar নাকি 250 ml of 0.2 molar Na2CO3 solution? আরামসেই হয়ে যাচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে? মোলস অফ Na2CO3 কত? ওই যে বারবার লিখছি আমরা এখান থেকে, কি লিখছি? 0.2 ইন্টু 250 ইন্টু 10 to the power minus 3। এই যে ভলিউম ইন লিটার, মোলারিটি ইন্টু লিটার ইজ মোল, মানে কত হয়ে গেল বলো? ইট ইজ 50, 10 to the power minus 3 মানে 0.05। therefore mass of Na2CO3 required কত? 0.05 into 106 এত গ্রাম। বললে স্যার এটা কি পিসি সরকারের ম্যাজিক নাকি? না না, আমি পিসি সরকার না তো, অনলি পিসি গরিব মাস্টার, অল্প জ্ঞানের গরিব মাস্টার। এই যে সোডিয়াম কত? 23 into 2 মানে 46 Na2CO3। কার্বন কত? 12 into 1। আর অক্সিজেন মানে 16 into 3 মানে 48, মানে কত হয়ে গেল? 106। ওই যে একটু আগে বলেছিলাম কার্বনিক মানে 60, 106 মানে কত হয়ে গেল বলো তো? 0.53 গ্রাম, যদি আমি শুদ্ধ ক্যালকুলেশন করে থাকি। না, 5.3 গ্রাম, 5.3 গ্রাম, 5.3 গ্রাম। therefore 5.3 গ্রাম sodium carbonate should be present in, তাইলে গিয়ে 0.2 মোলার হবে। 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট should be present in কি 250 ml solution। তাইলে গিয়ে এইটার মোলারিটি হবে 0.2। আরেকজন বললো স্যার আমি এরকম করি না, মোলারিটি মানে কত? W solute by M solute ফর্মুলা ইউজ করে ইনটু V ভলিউম ইন ml
তাইলে 1000 হবে উপরে, লিটার হলে লাগবে না। তাইলে 0.2 ইজ কত, W/106 বের করবো আমরা ডাব্লিউটা, এই যে 5.3, W/106, W শুড বি ডিটারমাইন্ড 1000 আর V কত 250, অর নিশ্চয়ই W আসবে 5.3 গ্রাম, এটা হয়ে গেল 4। তাহলে কত হলো, এটা যদি 4 হয় তাহলে 106 ইন্টু 0.2 মানে কত হয়ে গেল, বাই 4, 106 ইন্টু 0.2 বাই 4, তাই তো না? 0.2/4 মানে কত, 0.05, ইকুয়াল টু কত, 0.53। তাইলে 0.53 গ্রাম সোডিয়াম কার্বনেট মাস্ট বি প্রেজেন্ট ইন 250 ml সলিউশন। এখানে দুইটা অঙ্ক রয়ে গেল, আমরা যেখানে পড়াটা শেষ করলাম দুইটা অঙ্ক রয়ে গেল, তুমি দুইটা অঙ্ক নিজে নিজে করবে। এই দুইটা অঙ্ক করে সামনের দিন আমরা উই উইল স্টার্ট দ্য নিউ চ্যাপ্টার স্টেটস অফ ম্যাটার। এই দুইটা অঙ্ক করবো, আর একটা অঙ্ক একজন ছাত্র দিয়েছে আমাকে, হাইলাকান্দির তনবীর, কি নাম, তনবীর আজিজ নাকি, ও একটা অঙ্ক দিয়েছে, ওই দুটো অঙ্ক, ওই তিনটা অঙ্ক করে উই উইল মুভ টু স্টেটস অফ ম্যাটার আগামী ক্লাসে।